এই প্রতিবন্ধিতা যে জার্নিটা, এই জার্নিটা কবে থেকে শুরু হলো, কিভাবে ঘটলো ঘটনাটা? আমি 2018 সালে আমার একটা দুর্ঘটনা হয়, আমি লিচু গাছ থেকে পড়ে যাই। তো ওখান থেকেই শুরু হয় আমার এই কঠোর জার্নি। ফার্স্ট অফ অল আমি একজন বাস্কেটবল প্লেয়ার ছিলাম। তো ওখান থেকে আমার কোচ এই প্যারা আর্চারিতে আমাকে সিলেক্ট করে। প্যারা আর্চারি যখন ওপেনিং হয় ওইখান থেকেই আমার এই প্যারা আর্চারি জার্নি শুরু হয়। তখন কি পড়াশোনা করতেন যখন এই দুর্ঘটনা? তখন আমি এসএসসি পরীক্ষা দিব, 6 মাস আগে আমার অ্যাক্সিডেন্টটা হয়। তো ওই বছর থেকে আমার পড়াশোনা অফ ছিল, এর পরের বছর থেকে আবার আমি পড়াশোনা স্টার্ট করি। এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি সাভার কলেজে। আচ্ছা, আর পাশাপাশি এখন খেলাধুলাও করছি। পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার বাবা মা আছে, আমরা 3 বোন। আপনি বড়? আমি সবার ছোট। আপনার এই জার্নিতে আসলে কি কি নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন আপনি? ফার্স্টে আমি যখন অ্যাক্সিডেন্ট হই তখন সবাই আমাকে বলছিল যে তোমার লাইফ শেষ, তুমি আর কিছু করতে পারবে না। সেই কঠিন বাস্তবতা আমি সবাইকে দেখাইতে পারছি। এখন আমি পড়াশোনাও করতেছি, পাশাপাশি আমি একজন জাতীয় দলের খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধি করতেছি। পাশাপাশি আমি অলিম্পিক কোয়ালিফাই করে ফেলেছি। খারাপভাবে দেখতো যে আমি একজন প্রতিবন্ধী হয়ে গেছি, আমার লাইফটা এখানেই শেষ। তো এখন সবাই সাপোর্ট করে যে তুমি অনেক কিছু করতে পারবা, কিন্তু ফার্স্টে সেটা ছিল না। সেই সময়টার এই যে নেতিবাচক আচরণগুলো, এটা তো নিশ্চয়ই আপনাকে অনেক আহত করতো। হ্যাঁ, অনেক কষ্ট পাইতাম মনে মনে, কিন্তু আমি মনে মনে বলতাম যে আমি দেখাই দিব, আমি একদিন সবাইকে দেখাই দিব যে আমিও পারি। এই প্রতিবন্ধিতা নিয়ে আমি একদিন জয় করব।